কি হয়েছে রাশি? রাশি কি হয়েছে? কি হলো? কিছু বলছো না কেন? কার ফোন? আমি যদি বলি এখন তাহলে ওরা শুধু শুধু টেনশন করবে। বৌদি আমাকে বলো তো কি হয়েছে, বলো না। ছোট মা কিছু করেনি তো? ছোট মা ফোন করেছিল? না না হিয়া, আচ্ছা আচ্ছা হিয়া, তুমি তো ফোনটা ধরেছিলে, কে করেছিল কিছু বুঝতে পারোনি? আরে ময়না, আমি তো বারবার জিজ্ঞাসা করলাম কে ফোন করেছিল, আমাকে তো নাম বললেন, আমি কি করে বুঝবো? কি হয়েছে? সবাই এভাবে এখানে? না, ওই রাশির একটা ফোন এলো, তারপরেই ও অদ্ভুত রিয়াক্ট করছে। কি হয়েছে রাশি? কে ফোন করেছিল? দিদিভাই আসলে একটা ফোন এসেছিল, তাই জন্য আমি রিয়াক্ট করে ফেলেছি গো। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, সরি মিস্টার ভাদুরী। পিসিমণি, কিছু মনে করো না। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কার ফোন? কি হয়েছে? ফোনটা আমার একজন চেনা পরিচিত কেউ করেছিল। ও আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বৌদি আমার কথাটা। রাশি, কিছু তো একটা হয়েছে। রাশি সবার সামনে হয়তো বলতে পারছে না, আমাকে জানতেই হবে। বৌমা, আমার কিন্তু মনে হচ্ছে রাশির কিছু একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আবার 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 দাদা কি হলো বলো তো? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি নিজে কিছু বুঝতে পারলে তবেই তো তোকে বুঝিয়ে বলবো। আমায় তো কেউই কিছু বলে না। বাবা বাবা, আমার কি মনে হচ্ছে বলো তো, আবার একটা অঘটন ঘটবেই, তাই না? আমি জানি না, আমি কিছু ভাবতে পারছি না। আমি দাদাকে গয়না দিয়েছি, সেটা তো নতুন বৌদি দেখেছে। তাহলে কি কিছু সন্দেহ? তাহলে কি সেই ব্যাপারে কিছু? না না, তা হবে কেন? নতুন বৌদির তো ফোনটা আসার পরে কিরম যেন একটা হয়ে গেল। দেখুন, আপনারা সবাই জানেন যে সামনেই ইলেকশন, তো আমাদের কিন্তু এই সময় সাধারণ লোকের কাছে আরো বেশি করে পৌঁছতে হবে, মানে আরো বেশি করে তাদের সাথে ইন্টারঅ্যাকশনটা বজায় রাখতে হবে। অবশ্যই। আর আমি চাই যে আমাদের যে পার্টির ভাবমূর্তি আছে সেটা যেন কোনোভাবেই খারাপ না হয়। প্লিজ আপনারা এটার দিকে একটু নজর দেবেন। আচ্ছা, আজকে জনসভায় আপনারা সবাই কি ভাবছেন, যে রেসপন্সটা ঠিকঠাক আছে? প্রচুর লোক হবে, প্রচুর লোক, কোনো চিন্তা করবেন না। কারণ আমাদের পার্টির ওপর প্রচুর আস্থা আছে এবং মাঠ ভর্তি লোক হবে। আচ্ছা, মানে জনগণ সবাই জানে তো মোটামুটি ব্যাপারটা? এবং আপনার সম্পর্কে ইমপ্রেশনটাও খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। যেরকম বলেছি সব মনে আছে? সব মনে আছে, কোনো ভুল যেন না হয় এবার। না দাদা, একদম ভুল হবে না দাদা। তোমরা তিনজন মাঠে যাবে, ঠিক আছে দাদা। আর তুমি এইখানে সমস্ত খেয়াল রাখবে। অশ্মি কি পার্টি অফিসে আছে? হ্যাঁ, অবশ্যই পার্টি অফিসেই আছে। তাহলে একদম তুমি অশ্মির দিকে নজর রাখবে। কখন কোথায় যাচ্ছে, কখন পার্টি অফিস থেকে বেরোচ্ছে আমাকে ফোন করে জানাবে। অবশ্যই জানাবে। কোনো রকম কাজের যেন ভুল না হয়। যেরমভাবে প্ল্যান করেছি সাকসেসফুল হওয়া চাই। ঠিক আছে? ঠিক আছে দাদা। তোমরা তিনজন এক্ষুনি মাঠের দিকে চলে যাও, ওখানে কি করতে হবে আমি গিয়ে বলছি। ঠিক আছে দাদা। তুমি একদম অশ্মির পিছন ছাড়বে না। ঠিক আছে, মনে থাকবে একদম। চল। ঠিক আছে, চল আসো। দেখুন, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে আজকে জনসভার আগে বস্তিতে আমি একটু ঘুরে যাব, মানে আমি একটু পার্টির প্রচারে যাব। তো আমি চাইছি যে প্লিজ আপনারা আমার সঙ্গেই থাকুন। অবশ্যই যাব আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এগোন, আমি একটু কাজ করে আসছি। ঠিক আছে। হ্যাঁ,
ঠিক আছে, তোমরা ওখানে থাকো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রশ্মি, তুমি আমাদের পাশের বস্তিটায় যাবে তো এখন? হ্যাঁ, অবশ্যই যাব। ইনফ্যাক্ট আমি তো ওনাদের বললাম যে ওনারা যাতে এগুন, আর আমি একটু পরেই আসছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে আজকে যে জনসভাটা হবে, মানে সেখানে ঠিকঠাক রেসপন্স পাবো তো? জনসভা? হ্যাঁ, ভালোই হবে। গুড। আজকে জনসভার উপর আমার রাজনৈতিক জীবনের অনেক কিছু নির্ভর করছে। চলো চলো চলো। হ্যাঁ, রশ্মি তো ফোনটাও ধরছে না, আমি কি করে ওকে জানাবো যে ওর বিপদ? রশ্মি কোথায় আছে সেটাও যদি জানতে পারতাম তাহলে একবার ওখানে গিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করতাম, কিন্তু ও তো ফোনটাই ধরছে না, জানতেও পারছি না ও কোথায় আছে, কেমন আছে, কি করছে। কে জানাবো? না না, উজ্জ্বল আবার শুধু শুধু টেনশন করবে। কিন্তু আমি এখন করবোটা কি? আমি কি করে জানবো রশ্মি কোথায় আছে? রাশি, তুই বল কি হয়েছে? তখন থেকে দেখছি খুব টেনশন করছিস। নিচে আমি সবার সামনে জিজ্ঞেস করিনি, বল কি হয়েছে? দিদিভাই, অশ্মি কি কি হয়েছে? কি হয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি অশ্মির খুব বড় বিপদ। বিপদ? তুই কি করে জানলি? দিদিভাই আমাকে তাহলে অশ্মির কি হবে রাশি? অশ্মিকে কে বাঁচাবে? অশ্মির কি হচ্ছে? এখনো কিছু হয়নি, বাট এবার হবে। তুই এক্ষুনি অশ্মিকে একটা ফোন করে জানা। আমি বহুবার ট্রাই করেছি দিদিভাই, ফোনটাও ধরছেই না, আমি কি করে জানবো? তাহলে তো যেভাবেই ওকে খবরটা দিতে হবে। সেটাই তো ছোটকা, আমি তো তার জন্যই বারবার রশ্মিকে ফোনে ট্রাই করছি, কিন্তু ও কোথায় আছে, কি করছে আমি বুঝতে পারছি না। ফোনটা তো ধরছে না, তাই তোমাকে ফোন করে জিজ্ঞেস করলাম। আরে কোথায় যায়, কখন কিছু বলে যায় না। তারপর তো শুনলাম যে মানে আজকে বোধহয় একটা জনসভা আছে, এরকম একটা কিছু শুনছিলাম ওর কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি, আমি দেখি কি করা যায়, কিছু জানলে আমি তোমায় জানাচ্ছি। রাখছি। কি রে, কি হচ্ছে? কি বললো? দিদিভাই ছোটকাও জানে না রশ্মি কোথায়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাড়ির সবাই ভালো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, দেখুন আমি আজকে প্রচারে বেরিয়েছি। আমি আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা বেশি কথা বলে আপনাদের বিভ্রান্ত করতে চাই না। আমি শুধু এইটুকুই আপনাদের বলবো যে এত বছর ধরে আপনারা যেই ভালোবাসা আর যেই সম্মান, যে বিশ্বাসটা আমার মমকে দেখিয়েছেন, সেই ভালোবাসা সেই বিশ্বাসের একটুকুও যদি আমাকে দেখান, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ভবিষ্যতের দিনগুলো আরো ভালো হবে।
আর স্কুলের মাঠে একটা জনসভার আয়োজন করা হয়েছে, আপনারা সবাই দলে দলে সেখানে আসুন। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি সবকিছু বলা হবে, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, কিভাবে কাজটা করতে হবে মনে আছে তো? হ্যাঁ দাদা। কোনো গন্ডগোল যেন না হয়। কোনো গন্ডগোল হবে না দাদা। চুপ, যেটা বলছি সেটা আমার মন দিয়ে শুনে নেয়। যেরকম বললাম সেরকম যেন কাজগুলো হয়। ওকে দাদা। একটাও ভুল যেন না হয়। ঠিক আছে দাদা। যাও। ইয়েস ম্যাডাম, কাজ হয়ে যাবে আর 15 মিনিট, তারপরেই সব শেষ। ওকে ম্যাডাম। আপনারা সবাই কিন্তু আসবেন। নমস্কার। আচ্ছা, বলছি ওই স্কুলের মাঠে ওই জনসভার কি অবস্থা ওখানে? সব কিছু রেডি আছে, সব কিছু বলে দেওয়া আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা ওখানে চলে যান, গিয়ে ওখানে সব দেখাশোনা করুন, আমরা আসছি। চলো চলো। অস্মিত, অস্মিত, হ্যাঁ বলছিলাম তুমি কি জনসভায় যাবে আজকে? মানে বলছিলাম যে আমার মনে হয় আজ তুমি একটু রেস্ট নিলে ভালো হয়। হঠাৎ এরকম প্রশ্ন? কারণ আমার মনে হচ্ছে আজকে জনসভায় কোথায় যেন একটা
আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে তুমি নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছো? দেখো, আমি তো তোমাকে আগেও বলেছি, আমার নিজের কাছে নিজের আর কোনো অস্তিত্ব নেই। আমার পুরোটাই জুড়ে আছে মম, আর তাই নিজেকে হারানোর কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু অশ্মি, সব কিছু ভুলে গিয়ে, নিজের মেয়ে দেবস্মিকে ভুলে গিয়ে, নিজের বুকে একটা কষ্ট চেপে রেখে যে দৌড়ে তুমি নেমেছো, সেই দৌড়টা কি আদৌ থামবে? নিজেকে কি তুমি কখনো খুঁজে পাবে না? নিজের কথা কখনো তুমি ভাববে না? তুমি হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো? দেখো অস্মিত, আমি এই কথাটা বলছি কারণ জীবনটা অনেক বড়। তুমি এভাবে একলা একলা কাটাতে পারবে? জীবনে চলার পথে অনেক ভুল হয়, অনেক ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো নিয়ে তো বসে থাকলে চলে না। এগিয়ে চলার নামই কিন্তু জীবন। আমি তো এগোচ্ছি। অস্মি, নিজের জীবনের চলার পথে নিজেকে যদি কখনো একলা মনে হয়, কখনো যদি মনে হয় তোমার পাশে কেউ থাকলে ভালো হতো, তাহলে প্লিজ একবার চারিপাশে তাকিয়ে দেখো। আমি জানি অস্মি, আজ হয়তো তোমার জীবনে আমার কোনো মূল্য নেই, কিন্তু আমি এটাও জানি একদিন না একদিন তোমার আমায় প্রয়োজন পড়বেই। হঠাৎ এতগুলো মিস কল? হ্যালো, হ্যাঁ, ওরা স্কুল মাঠের দিকে বেরিয়ে গেল। না না, এভাবে চুপ করে বসে থাকা যাবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। রাশি, তুই কোথায় যাচ্ছিস? তুই তো জানিস না অস্মি কোথায় আছে, কোথায় কি খুঁজবি তুই ওকে? দিদিভাই, তাই বলে এভাবে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারবো না। আমার খুব টেনশন হচ্ছে, বিপদের মধ্যে আমাদের কিছু একটা করতে হবে দিদিভাই। রাশি শোন, আমি একবার ফোন করি, একবার ফোনে ট্রাই করি অস্মিকে। দিদিভাই, দিদিভাই, আমি হাজারবার ওকে ফোনে ট্রাই করছি, ও ফোন আর ধরছে না। ঠিক আছে, আমি অন্তত একবার ট্রাই করি, যদি না ধরে ধরবে না। শুধু রিং হচ্ছে। দাঁড়া। হ্যালো হ্যালো অস্মি, অস্মি, তুমি ফোনটা তুলছো না কেন? রাশি কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছে। ফোনটা দাও। হ্যাঁ বৌমনি, আসলে আমি না একটা মিটিংয়ে যাচ্ছি, ওই স্কুলের মাঠে একটা মিটিং আছে, আমি ভীষণ ব্যস্ত, আমি এখন কথা বলতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি পৌঁছে ফোন করব, ঠিক আছে? ওকে, রাখছি। হ্যাঁ, হ্যালো দিদিভাই, দিদিভাই ফোনটা আমায় কেটে দিল। আমার কাছে এখন আর কোনো সেন্টিমেন্টেরই কোনো দাম নেই। ইমোশনাল হলে কোনো কাজ হয় না। কিন্তু অস্মি, কোনো সম্পর্কের কি তোমার কাছে কোনো দাম নেই? যার সব সম্পর্ক হারিয়ে গেছে, তার কাছে আর কি দাম থাকতে পারে বল? আর নতুন সম্পর্কগুলো যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো? আমার কাছে আর কোনো সম্পর্কেরই কোনো দাম নেই। আমি এখন শুধু আমার মমের কথা মাথায় রেখে এগোচ্ছি। আমি রোজ দেখতে পাই আমার মম দূরে দাঁড়িয়ে আমাকে ডাকছে, ইশারা করে বলছে, অস্মি, আরো জোরে, আরো তাড়াতাড়ি দৌড়তে হবে, আরো তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছতে হবে। ওই আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে বলছে, অস্মি, স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। আমাকে এখন সেদিকেই এগোতে হবে। তোমাকে খুব ক্লান্ত লাগছে অস্মি, জানি না তোমার কোনোদিন আমাকে প্রয়োজন হবে কি না। হয়তো তুমি কোনোদিন আমার ফিলিংসটা বুঝবেই না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, তোমার সাফল্যেই আমার আনন্দ অস্মি। ভালো থেকো।
না না, আর ভাবনা চিন্তা করার সময় নেই। যা করার আমাকেই করতে হবে, আমাকে করতে হবে। কি করবি তুই? দিদিভাই, আচ্ছা অশ্মি কি বলেছে, মানে ও কোথায় আছে, কোথায় মিটিংটা কোথায়? ওই তো স্কুলের মাঠে, ওখানে মিটিং হচ্ছে। আমি যাব, আমি নিজে যাব। রিটা কি ভেবেছে আমার মেয়ে হয়ে গেছে বলে আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাব, বাড়িতে বসে থাকবো? রাশি কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আজও দেবে না। একজন বাচ্চা তার মায়ের পায়ের কখনো শিকল হতে পারে না, মায়ের শক্তি। তুমি তো বলেছো দিদিভাই, ভুলে গেলে? কিন্তু রাশি তাও না, আর কোনো কিন্তু নেই। আমার প্রাণ থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার নিজের প্রাণ দিয়ে অশ্মিকে বাঁচাবো।